সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখন অবস্থান করছি জাবালে রহমত, যে এটা রহমতের পাহাড়। এখানে হতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেছিলাম, সেটা তোমার যদি মৃত্যুর আগ পর্যন্ত আটকে রাখতে হয় তাই তোমরা কখনো বিভ্রান্ত হবে না। একটা হলো কিতাবুল্লাহ, একটা হলো কিতাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ হলো হাদিস আর কোরআন। এই দুইটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমরা কখনো বিভ্রান্তিকর হব না। আর উনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলেন নারীদের উপরে, তো নারীদের উপরে অমানবিক নির্যাতন করবে না, দায় দায়িত্বের সাথে খারাপ ব্যবহার করবে না। আর যারা হলো নিম্ন শ্রেণীর মানুষ বা যারা হলো অসহায় বা দুর্বল মানুষ তাদেরকে তোমরা সহযোগিতা করবে, তাদের সাথে খারাপ ব্যবহার করবে না। এমনি করে অনেক ভাষণ তিনি দিয়েছিলেন। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আজকে যেমন আমাদের জাবালে রহমতের পাশে নিয়ে আসছো রহমতের পাহাড়, আমাদের এই রহমত থেকে তুমি আল্লাহ বঞ্চিত করো না। আমরা যেন বারবার এই রহমতের পাহাড় আসতে পারি, দেখতে পারি, এবং যারা দেখছেন শুনছেন সকলকে আল্লাহ তাআলা যায় কবুল করুন, সবার আল্লাহুম্মা আমিন। আমরা এখন অবস্থান করছি জাবালে রহমতের পাদদেশে, যেখানে হযরত আদম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, যে হাওয়া আলাইহিস সালাম যেখানে ক্ষমা চেয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়েই এই জায়গায় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। সে জাবালে রহমত অর্থাৎ রহমতের পাহাড়। এখানে হাজুল হারামাইরা প্রতিনিয়ত এই জায়গায় আসে, এসে কিন্তু এই বিশেষ করে আরাফার ময়দানের পাশে জাবালে রহমত, এখানে আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে দেখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।